আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মায়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। নির্বাচনী মহিলা সমাবেশের আজকে কারবাসরাঙ্গা স্কুল মাঠে আয়োজিত এই বিশাল সমাবেশের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হাসান খান বাবু ভাই সহ সকল অতিথিবৃন্দদেরকে আমার পক্ষ থেকে অন্তরের স্থল থেকে আবারও আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃপক্ষ বলেছে সংক্ষিপ্ত বক্তব্য, এই জন্য বক্তব্য সংক্ষিপ্ত করেই দিতে হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সাবধান, এরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা অনুভব করতে পারে না। ফাসাদ, অশান্তি, হাঙ্গামা, সন্ত্রাস, শান্তি সংস্কার এর বিপরীত কুফরি, পাপাচারের কারণে জমিনে ফাসাদ, অশান্তি সৃষ্টি হয়। আল্লাহর অনবরত নিরাপত্তা ও শান্তি পাওয়া যায়। প্রত্যেক যুগে মুনাফিকদের কাজই হলো তারা অশান্তি সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরতের 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ক্লিয়ার বুঝতে হবে কি বলছে। হে বিশ্বাসীগণ, আল্লাহ তার রাসূলের সামনে তোমরা বিষয় অগ্রী হও না এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সব জ্ঞানের অধিকারী। এর অর্থ হলো দিনের ব্যাপারে নিজে কোনো ফয়সালা করো না, সিদ্ধান্ত নিও না, কোনো ফতোয়া দিও না, বরং স্থির বিবেক বুদ্ধিকে তার উপর প্রাধান্য দিও না, বরং আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করো। নিজের পক্ষ থেকে দিনের সাথে কোনো কিছুই সংযোজন বা বিদআত রচনা করো না। আল্লাহ তার রাসূলকে অতিক্রম করা দুঃসাহসিকতা নিষেধ করছেন এবং দুঃসাহস দেখানো যাবে না। আমি বলতে চাই, বাংলাদেশের মূল নীতি, সংবিধানের মূল নীতি হলো 4টি। সংবিধানের মূল নীতি হলো 4টি। তার পূর্বের কথা তো শরীয়তের বিধান দ্বারা প্রমাণিত হয় এমন কাজ ধর্মের নামে করা যাবে না। কথা আল্লাহ। আমি বলতে চাই, আমার মায়েরা, আমার অতিথিবৃন্দ, আমি বলতে চাই, যারা কে বা কার একটি আয়াত আমি বর্ণনা করেছি, একটি আয়াত আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত আয়াত একটি তেলাওয়াত করেছি, সূরা হুজ্জাতের 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, রাসূলের দেওয়া ইসলাম, আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর রাসূলের দেখানো পথ, আল্লাহর রাসূলের দেখানো পথ, আল্লাহর হুকুম আহকাম মেনে মুসলমানদেরকে চলতে হবে। কিন্তু কিছু শ্রেণীর ইসলাম শব্দ ব্যবহার করে যারা বলতে চায় এটাই হলো সর্বোচ্চ ইসলাম, আল্লাহ বলছেন শরিয়াত বিরোধী ইসলাম কোন কার্যক্রম করবে, এই বাংলাদেশের সংবিধানের 4টি নিয়ম নীতি যারা মেনেছে এরা কিন্তু প্রকৃত ইসলাম হতে পারে না। যদি শরিয়া আইন মানতে হয়, ইসলাম কায়েম করতে হয়, সকল ইসলামিক দলকে একতাবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। কিন্তু ধর্মের নামে ধর্মকে পুঁজি করে যদি ইসলাম করে লাপায়, সংসদে বলে এলো আমরা 4টি বিষয়ের মধ্যে আছি। তারা সংসদে বললেন এই 4টি বিষয়ের মধ্যে আমরা আছি।
কিন্তু তারা এলাকায় এসে তারা বলল এটাই হলো মূল ইসলাম, এটা না মানলে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু যেখানে গণতন্ত্রই হারাম সেখানে ইসলাম আসে কোথার থেকে? ইসলাম যদি কায়েম করতে হয় গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে জনাব মোহাম্মদ বাবু ভাই আছে। তিনাকে আপনারা দেখেন, তিনাকে ভোট দিলে কি হবে? চুয়াডাঙ্গা 2 আসনকে সোনাই সুহাগা করবেন। এখানে মেডিকেল কলেজ হবে, হসপিটাল হবে, বিভিন্ন ভালো কার্যক্রম হবে। আমরা জান্নাতের টিকিট আপনাদেরকে দিতে পারবো না, ঠিক কিনা? আমার মায়ের আপনারা 4টা বিষয় মানবেন। সেই 4টি বিষয় হলো কি? 1 নম্বরে আপনারা নামাজ পড়বেন, 2 নম্বরে আপনারা রমজানের রোজা রাখবেন, 3 নম্বরে আপনারা কোরআন তেলাওয়াত করবেন, 4 নম্বরে আপনারা স্বামীর খেদমত করবেন, এমনকি আপনাদের পর্দা পুশিদা এবং আপনার নিজের সতীত্বের হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলছেন এই 4টি বিষয় কোন মেয়ে যদি মানে তাকে দাড়ি পাল্লায় ভোট দেওয়া লাগবে না। এই 4টি বিষয় মানলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। আমি বলতে চাই আমার ভাই মায়েরা, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন। এই 4টি বিষয় যদি আপনি না মানেন, আপনি যদি আল্লাহ রাসূলের কাছে চলে যান, আল্লাহর কাছে চলে যান, দাড়ি পাল্লায় হাজার হাজার সিল মারেন, আপনার জান্নাত কপালে জুটবে না। এই জন্য এই 4টি বিষয় মানতে হবে। ধর্মের নামে যদি কেউ কোরআন বুকে দিয়ে বলেন আসো আমরা কোরআন মানি, আপনারা বলবেন যেমনি করে জামাত ইসলামের মধ্যে আলেম উলামা আছে, ইসলামের প্রেম আছে, তেমনি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে আলেম আছে, পীর আছে, দেওয়াজ আছে, কুতুব আছে, কওমি আছে, হেফাজত আছে, উলামা আছে, সকলে মিলে মিশে আল্লাহর দ্বীন যদি আমরা মানতে পারি, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা বলতে চাই, অনেকে অপব্যাখ্যা দেয়। আপনারা কি জানেন মওদুদী সাহেব বলেছিলেন, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি বলেছিলেন যে সাহাবীদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। আবার তিনি বলেছিলেন নবী রাসূল গুমরাহ। এই কথা যদি কেউ বলে তাহলে কি তার ঈমান থাকবে? সে তো কুফরি করলো, শিরিক করলো, শিরিকের উপরে দাঁড়িয়ে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে না। এই জন্য বারবার আমরা বলতে চাই, চুয়াডাঙ্গা 2 আসনে সৎ লোক, যোগ্য লোক বাবু ভাইকে আপনারা চুয়াডাঙ্গা 2 আসনে ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে চুয়াডাঙ্গা 2 আসনকে সোনাই সুহাগা করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি মঞ্চের ডান পাশে আমি বলতে চাই, মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে না। এই বুদ্ধান্তের মধ্যে আপনারা থাকবেন না। কোন মার্কায় ভোট দিলে আমরা কখনো বলি নয় বাবু ভাইকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আমার ভাইরা, এই 4টি বিষয় আপনারা মানবেন, আর বাবু ভাইকে ভোট দিয়ে ভালো লোকের পাশে থাকলে আল্লাহ এমনি ভালোবাসবে। আমার ভাইরা, আমি বলতে চাই, কোন দলকে ভোট দিয়ে আপনি জান্নাত পাবেন না। আপনার ইবাদত বন্দেগী করবেন এবং ভালো কাজ যারা করবে, মুখে বলে ইসলাম, অন্তরে কিন্তু ইসলাম নাই। তারা সংসদে যদি বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, তাহলে তাদের নিবন্ধন বাতিল। কিন্তু নিবন্ধন বাতিলের ভয়ে তারা বহির্বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মৌলবাদ, আল-বদর, আসাম গঠন করার জন্য তারা তাদের লিডার যেমন বলেছিল, কোরআনে 1400 বছর পরে অনেক ভুল পাওয়া গেছে। তারা সেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে ধোঁকা দিয়ে আর পোকা বানানো যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সবাইকে কবুল করুক। আমার বউ ভাইকে আল্লাহ পাক সুস্থ রাখুক।
চুয়াডাঙ্গা 2 আসনের সকলকে আমি আহ্বান করব আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে চুয়াডাঙ্গা 2 আসনকে সুন্দর করে যেন তিনি সাজাইতে পারে। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আপনারা আমার বাবু ভাইকে ভোট দিতে কারা কারা রাজি আছেন দু হাত তুলে একটু দেখা। অনেকেই দেখতে পাচ্ছি হাত তোলে নাই। দু হাত তোলেন, দু হাত তোলেন। জয় হোক আপনাদের। হাত নামান। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা যোগ্য লোককে ভোট দিয়ে যোগ্য কাজ করার মতো তৌফিক যেন আল্লাহ পাক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।